আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি যতটা ভালো আছি, আমি সবসময় চাই যে আমার থেকে হাজার গুণ বেশি ভালো আপনি থাকেন। আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলের একমাত্র বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য আপনাকে ভালো পরামর্শ দিতে হবে, আপনি যেন ভালো থাকেন। আপনি ভালো থাকার জন্য আপনাকে যে বুদ্ধি এবং পরামর্শ দিতে হবে, সেই বুদ্ধি এবং পরামর্শ দেওয়ার জন্য আমাদের একটা হেল্পলাইন আছে, প্রিন্স ফরাত হেল্পলাইন। অসংখ্য মানুষ সেখানে প্রতিদিন আমাদের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে, সরাসরি আমার সাথে ফোনে কথা বলার যে আমাদের যে টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, সেখানে কথা বলার ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ প্রতিদিন ভালো হইতেছে। দেখেন, আমি আজকের যে ভিডিওর মেইন টপিক, যে এই গেমগুলো থেকে সাবধান বা দূরে থাকুন। অটোমেশন সফটওয়্যার, একটা সফটওয়্যারে সেট আপ করা, কী করা, সেট আপ করা। সেই গেমগুলো আপনি খেলা টাকাগুলো নষ্ট করতেছেন। কেন নষ্ট করতেছেন? আপনি এখান থেকে জিতবেন সে আশায়। দেখেন ভাই, প্রথমত আজকে 3টা বিষয় নিয়ে কথা বলবো। এক, আপনি এই অনলাইন জুয়া, এই অটোমেশন স্লট গেমসগুলো কেন খেলেন। 2 নাম্বার বিষয়, আপনি অনেক টাকা লস কইরা ফেলাইছেন, কোনোভাবেই ছাড়তে পারতেছেন না। আজকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স, তো ভিউয়ার্সদেরকে আমি ভিউয়ার্স বলি না। যেমন আপনি আমাদের ভিডিওটি দেখতেছেন, প্লে করছেন, আমি আপনাকে দর্শক ভিউয়ার্স এটা মনে করি না। আমি মনে করি আপনি আমাদের চ্যানেলের একজন বন্ধু। বিষয়টা বুঝতে পারছেন? আমি মনে করি আপনি আমার বন্ধু। তো বন্ধু যদি খারাপ পথে যায়, বন্ধুকে তো আমাকে সঠিক পথ দেখাইতে হবে, যে বন্ধু এটা সঠিক পথ, তুমি কোন পথে যাও, তারপর বন্ধু সিদ্ধান্ত নিবে। তো এক ভাই, এক বন্ধু, তিনি আমাদের হেল্পলাইনে আজকে এসে লিখেছেন যে ভাই, কোনোভাবে জুয়া ছাড়তে পারতেছি না, জুয়া রক্তের সাথে মিশে গেছে। তো ওর এই কথাটা দেখা আমি হতভম্ব দিয়ে গেলাম, যে আসলে একটা মানুষের ব্লাডের সাথে কিভাবে জুয়া মিশা যায়। রিসার্চ করতে করতে দেখি যে আসলে সত্য। এই যে 2 বছর হয়েছে, 2 বছর প্লাস এই অনলাইন জুয়া নিয়ে কথা বলতেছি একটা না ভাই, অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে, অসংখ্য মানুষের সাথে কথা বলছি। 14,000 মানুষ, 14,000 প্লাস মানুষ এই জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব 70,000 প্লাস, সবাই জুয়াখোর, সবাই জুয়া খেলে, কিন্তু এর মধ্যে ভালো হয়েছে 14,000, সংখ্যাটা 14,000 একটু প্লাস। তো আমাদের এটাই সফলতা। তো এখন পয়েন্টে চলে আসি। দেখো, 3 নাম্বার যে ব্যাপারটা, যে তোমার এখন কি করা উচিত। তো প্রথম ব্যাপারটা বলি, যে তুমি এই স্লট জাতীয় গেমগুলো, অটোমেশনের যে গেমগুলো তুমি কেন খেলো? তুমি চাপো, টাকা সিলেক্ট করে আর তোমার কাছ থেকে টাকা চলে যায়। এটা কোন নেশা তোমার? এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমাদের বাংলাদেশের মানুষের লোভ বেশি। কোন অর্থে? তারা কাজ করতে চায় না, সহজ মাধ্যম খুঁজে টাকা ইনকামের। যেমন আমাদের ভিডিওগুলো যে ভিউ হয়, কোন সোর্সে ভিউ হয়, আমরা যদি ট্রাফিকগুলো দেখি তাহলে দেখি লেখে কিভাবে টাকা ইনকাম করব, ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়, জুয়া খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়। মানে সবাই এইগুলো লিখে সার্চ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখে, তো সহজভাবে টাকা ইনকাম করতে আইসা প্রতারিত হয়। যেমন গতকালকে একটা সংবাদ নিউজ আসছে, বাংলাদেশের 600 মানুষ নতুন করে প্রতারিত হয়েছে। তারা 3 লাখ টাকা একটা কোম্পানিতে জমা দিছে, 10 লাখ টাকা পাবে 6 মাস পরে সেই আশায়। তো সব টাকা নিয়ে কোম্পানি পলাইছে। তো দেখো ভাই, ওই টপিক সাইরা টপিকের বাইরে চলে যায়। এর কারণ হলো তোমাকে আমাকে বুঝাইতে হবে, তোমাকে যেন সহজভাবে বুঝাইতে পারি, তুমি যেন কথাগুলো বুঝতে পারো। তুমি টাকা সিলেক্ট করছো 10, 20, 50, 100 সিলেক্ট করে চাপতেছো, তোমার কাছ থেকে টাকাগুলো চলে যাইতেছে। ভাই, এটা জীবন না। কোনটা জীবন না? যেটা তুমি করতেছো। 2025 সালের জুলাই মাস চলতেছে এখন তোমার যে আর্থিক অবস্থা, তুমি ধার কার্য ঋণ কইরা অস্থির অবস্থা তোমার, বা তুমি স্টুডেন্ট, বা তুমি একজন নতুন খেলোয়াড়, কয়দিন পরেই তুমি দেলোয়ার হয়ে যাইবা। যারা এই অনলাইন জুয়ায় এখন নতুন আসছো, কয়দিন পর দেলোয়ার হয়ে যাইবা। আর যারা এর আগে আসছে, খেলতে খেলতে এরা দেলোয়ার হইয়া এদের এখন পরনে শার্টও নাই,
এদের চেহারা সুরত ভালো নাই, এদের খাবার খাওয়ার অবস্থা নাই। বিষয়টা বুঝতে পারছো? এদের খাবার খাওয়া অবস্থা নাই, সারাদিন খালি মোবাইল চাপে, ঘুমের তো ওইটা মোবাইল চাপে, এরপর মানে বাথরুমে যায় মোবাইল চাপে। এক হেল্পলাইন আমাদের একজন লিখছে, ভাই ওয়াশরুমে যায় সেখানে ওই গেম খেলি ভাই, সারাদিন থাকতে পারি না, তাদের বক্তব্য। তার মানে জুয়া তাদের ব্লাডের সাথে মিশে গেছে। এটা অনেক ভয়ঙ্কর, এখান থেকে তোমাকে ফিরতে হবেই, কোনো সন্দেহ নেই। কিভাবে তুমি নিজেকে ফিরাইতে পারবা, ভিডিওর শেষ অংশে এই বিষয়ে পরামর্শ দেওয়া হবে। তো দেখো, অনলাইন জুয়ার কোম্পানিগুলো আমার সিপ্রায় ধরে, কয় ভাই বাংলাদেশের মধ্যে সবাই জুয়ার প্রচার করে, তুমি জুয়ার বিরুদ্ধে, তুমি আমাদের কাছ থেকে টাকা নাও। আমারে কয়, কে কয়? জুয়ার কোম্পানি ইমেল দেয়, ইমেল। আমি তো ইমেলগুলো এখানে শো করতে পারতেছি না, কারণ আপনারা জানেন যারা ভিডিও তৈরি করেন ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, যে ইমেল দেখানো যায় না, অনেক কিছু দেখানো যায় না। তাহলেই তারপর হচ্ছে জুয়ার কোম্পানির যে নাম সেগুলো উল্লেখ করা যায় না, তাহলে রেস্ট্রিকশন আসে। তা না হলে আপনাকে সব আমি দেখাইতাম। বিষয়টা বুঝতে পারছেন যে তারা কয় টাকা অফার করে, কিভাবে তারা কি মেসেজ লেখে, কোন কোম্পানি কত টাকার অফার করে, সব দেখাইতাম। তো একটা সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কি পরিমাণ টাকার অফার আমার কাছে আসে, কিন্তু ভাই আমার টাকা দিয়ে কিনতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন? দেখবেন যে আপনি ফেসবুক ইউটিউবে ঢুকলে অসংখ্য পোলাপান এই জুয়ার বিজ্ঞাপন দিতেছে, টাকার জন্য এই কাজ করে, মেয়েরা, ছেলেরা, স্যাঁচরা টিকটকাররা এই কাজ করে। কিন্তু ভাই আমার দ্বারা এটা হয় না। আমি মনে করি কি জানো, যে তোমাকে ফিরেইতে হবে কিসের থেকে? অন্ধকার পথ থেকে। আমার লাভ কি? তুমি যদি ফেরো, তুমি যদি তোমার পরিবার নিয়ে ভালো থাকো, আমার লাভ কি বলো? আমার লাভ আছে। তুমি তো আমাকে কিছু দিতে পারবা না, তুমি কিছু আমাকে দেওয়ার ক্ষমতাও রাখো না। আমাকে একমাত্র আমার মালিক, আমার আল্লাহ দিবে। আমি তো তার গোলাম, আমার প্রয়োজনের যা কিছু দরকার আমার মালিক দেয়, আমার আল্লাহ দেয়। আমি আল্লাহকে অনেক ভালোবাসি। তুমি এরকম আল্লাহকে ভালোবাসো, জুয়া সাইরা দাও, জুয়া সাইরা দাও, জুয়া সাইরা দাও, তুমিও ভালো থাকবা। এতে কোনো সন্দেহ নাই যে তুমি ভালো থাকবা না। মনে করো জুয়া খেলতে 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 তোমার এমন একটা অবস্থান হয়েছে যে তুমি ঋণ হয়ে গেছো। এটা ছিল আমাদের দ্বিতীয় বিষয়, যে তুমি ঋণ হয়ে গেছো, অনেক ধার কার্য করছো, ভাই ছাড়তে পারতেছি না, এই ঋণের প্রেশানিতে অস্থির অবস্থা। তাইলে আপনি জুয়া ছাড়তে বলেন, তাহলে আমার কিছু টাকা দেন। অনেকে এসে হেল্পলাইনে এটা বলে, ভাই আমি যদি প্রতিদিন 2000 টাকা করে মাসেরে দেই, এই যারা হেল্পলাইনে মেসেজ দেয়, তাইলে প্রতিদিন 5 লক্ষ টাকা প্রয়োজন। বিষয়টা বুঝতে পারছো? তো আমরা তো আর্থিকভাবে সহযোগিতা করি না ভাই। হেল্পলাইন হচ্ছে তোমাকে জুয়া থেকে ফিরানোর বুদ্ধি এবং পরামর্শ দেওয়া হয়, এই হেল্পলাইন। এখন তুমি যদি মনে করো যে ভাই জুয়া সাইরা দিম, আমার টাকা দেন, তাইলে হইলো কিছু? দেখো তুমি ঋণ হইছো, অনেক ধার কার্য করছো, খুব খারাপ অবস্থা তোমার। তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। তুমি আর্থিক সচ্ছলতা তোমার মধ্যে আসবে, তুমি দারিদ্রতায় ভুগবা না, তুমি ঋণগুলো পরিশোধ করতে পারবা। এরপরে এটা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। এটা বেশি বেশি পড়ো। এটা ঋণ, যদি তুমি পাহাড় পরিমাণও ঋণ থাকো, ঋণ পরিশোধ করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। বিষয়টা বুঝতে পারছো? পরামর্শের কথা যেটা বললাম, যে শেষে পরামর্শ দেব, দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর উপরে আর কোনো পরামর্শ নাই। তোমাকে একটাই পরামর্শ দিলাম এখন, যে তুমি আজকের পর থেকে জুয়া ছাইরা সব অ্যাপস ডিলিট কইরা মোবাইলে কোনো এই জুয়ার অ্যাপস রাখবা না, সবগুলো মুইসা ফেলো তোমার মোবাইল থেকে, মোবাইলটা পবিত্র বানায় ফেলো। এরপরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার অবস্থান পরিবর্তন হবেই, তোমার অবস্থান পরিবর্তন হবেই, এতে কোনো সন্দেহ নাই। যদি না হয় তাহলে কোনো এক সময় কোনো একটা ভিডিও নিচে আইসা কমেন্টস করো যে প্রিন্স ভাই আপনি তো আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলছেন, আপনি তো আমাকে আস্তাগফিরুল্লাহ পড়তে বলছেন, আমি তো প্রতিদিন 1000 বার পড়ি, কই আমার তো অবস্থা পরিবর্তন হয় না, এটা তুমি লেখো।
যদি তোমার পরিবর্তন অবস্থা না হয়। আর যদি তোমার অবস্থা পরিবর্তন হয়, তাহলে এই গোলামের জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করো, যেন তোমাকে সুন্দর উপদেশ দিতে পারি, হাজার হাজার মানুষকে ইসলামের পথে আনতে পারি, মানুষকে উপকার করতে পারি, বুদ্ধি এবং পরামর্শ দিতে পারি। সেই জন্য আমার জন্য একটু দোয়া করো। আমাদের আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো শেয়ার করলে সওয়াব হয়, গান বাজনা ছবি সিনেমা ওইগুলো শেয়ার করলে গুনাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।